খাস কলকাতার বুকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স স্ট্র্যান্ড রোড এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনায় দুজন যুবককে আটক করে পরে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে স্ট্র্যান্ড রোডে নজরদারি চালায় এসটিএফ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবকের হাতে ছিল বড় ব্যাগ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন উত্তর মেলায় পুলিশের সন্দেহ আরও গভীর হয়। এরপর ব্যাগ খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 1 শাটার 7mm পিস্তল এবং একাধিক ইম্প্রোভাইজড ফায়ার আর্ম। পাশাপাশি প্রায় 20 থেকে 22 রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এই অস্ত্রগুলি আনা হয়েছে এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবককে মঙ্গলবারই আদালতে তোলা হবে। ঘটনার পেছনে কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি চালানোর একাধিক ঘটনা সামনে এসেছে। গত মাসেই কসবায় বোসপুকুর এলাকায় গুলিবিদ্ধ হন এক তরুণ। তার বাঁ হাতের তালুতে গুলি লাগে। তার আগেও কসবাতেই কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা ঘটে। পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলাতেও প্রায়শই গুলির ঘটনার খবর মিলেছে। এই পরিস্থিতিতে বর্ষবরণের ঠিক আগে কলকাতা শহরের কেন্দ্রস্থলে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এবার মিলিয়ে এগুলো করো, ঠিক আছে? এই ফোনটাকে শেষ করবে, তারপরে আমি অ্যারেস্ট করবো, ঠিক আছে? আর এগুলো কমপ্লিট করে দিয়ে ব্যাগের ওপর তারপরে আমাদের ছবি কোনটা লাগবে?